এই যে রেডি হয়ে গেল আমার ডিমের কোরমা রান্না। এখন পরিবেশনের পালা। গরম ভাত, গরম গরম বিরিয়ানি আর ডিমের কোরমা, অসাধারণ স্বাদ একসঙ্গে। এখানে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো উপর থেকে। আজকে আমি ডিমের কোরমা রান্না করব, আর ডিমের কোরমা রান্না করার জন্য এখানে 12টি ডিম নিয়েছি। ডিমগুলো আমি বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা। বেশি লাল লাল করে ডিমগুলো ভাজলে ডিমের কোরমা দিলে ডিমগুলো অনেক শক্ত হয়, আর এরকম একটু হালকা ভাজলে ডিমগুলো খুব সুন্দর নরম হয়, খেতেও ভালো লাগে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আপনার একটা প্লেটে উঠে রাখবো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো একটা প্লেটে করে সাইডে উঠে রাখলাম। এখানে বাদাম, কিশমিশ, কাজু বাদাম ব্যাটে দিয়ে দিলাম, আদা রসুন বাটা, আর এখানে পেঁয়াজ বাটা, এর সঙ্গে টমেটো, একটা বড় সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে সবগুলো মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষায় নেব। আর যে এখানে আমি ঝাল, লবণ, অনেক গুঁড়ামরিচ দিয়েছি, ঝাল, লবণ সব কিছু দিয়ে সব ধরনের মশলা, গরম মশলা সব কিছু, বাটা মশলা সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষায় নিচ্ছি। এখানে আমি হলুদ দিয়ে, হলুদ ছাড়া এটা রান্না করবো। হলুদ ছাড়া রান্না করলে অনেক সুন্দর বাদামি কালারটা হয়ে যায়। আর মশলাটা আমার কষানো হয়ে গেল। এখানে এখন ভাজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর, রান্না কমপ্লিট তো হয়নি, তাতে দেখে খুব সুন্দর মনে লাগছে। এখানে আমি প্যানি ব্যবহার করবো না, এখানে এই যে দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ। পানির পরিবর্তে এখানে আমি হাফ লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। এখন এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করব।
এই যে এখানে এখন টক দই দিয়ে দেবো। আর এই টক দইটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। কি হয়েছে ছাদের যায়? হুম হুম ধরবে, ফুল যখন ধরার সময় হবে এমনিতেই ফুল ধরবে, সেটা নিয়ে তোমার কত চিন্তা ভাবনা করতে হবে না। এই যে এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এই ডিমের কোরমাটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ লাগে। এটা গরম ভাতের সঙ্গে, বিরিয়ানির সঙ্গে খেতে মানে অনেক স্বাদ লাগে, এক কথায় অসাধারণ সেই স্বাদ। এই যে ডিমের কোরমা রান্না আমার মোটামুটি শেষের দিকে। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। টমেটোর সস দিয়ে দিলাম। আমি যেহেতু একটা বড় সাইজের একটা পুরো টমেটো ব্লেন্ড করে দিয়েছি, সেই জন্য সসটা একটু কম দিলাম। এই দেখেন দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, এক কথায় সাদা সাদা বাদামি রং, গোল গোল ডিম, আর এর সঙ্গে এই যে সবুজ সবুজ লম্বা লম্বা কাঁচামরিচ, অসাধারণ লাগতেছে দেখে, খুব সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে কতটা স্বাদের হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা এখনও ফলো দেননি আমার পেজটাকে প্লিজ প্লিজ ফলো দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট তো অবশ্যই করবেন। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। এই যে দেখেন ডিমের কোরমা মানে অসাধারণ, এক কথায় কি আর বলবো, মানে খুব দারুণ একটা রেসিপি, অসাধারণ স্বাদের খাবার এটা। এই যে দেখে তো মানে লোভনীয়, দেখেই লোভ হচ্ছে খাবার, এক কথায়। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।